আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের আয়োজনে থাকছে দুর্দান্ত স্বাদের লতির রেসিপি। মুখে রুচি না থাকলে যখন কোনো খাবারে আর স্বাদ পাবেন না, তখন লতির এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা আপনার মন ও পেট দুটোই ভরিয়ে দিবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি লতির রেসিপি তৈরি করার মূল প্রস্তুতিতে। লতির রেসিপিটি তৈরি করার জন্য আজকে আমি এখানে 400 গ্রাম দেশি কচুর লতি নিয়ে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। লতি বা কচুর যে কোনো রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আর গলা চুলকানোর ভয় থাকবে না। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা লতি দিয়ে দিচ্ছি। এখন লতিটাকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন লতিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না লতিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আমার এখানে লতিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পানি রয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে একেবারে পানিটাকে শুকিয়ে নিব। তা না হলে দেখা যাবে লতিটা বেশি গলা গলা হয়ে যাবে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমার এখানে লতিটার পানি শুকিয়ে তেল উপরে উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। আমি এখানে 3 বিচি পরিমাণ তেঁতুল দিয়ে দিচ্ছি। বেশি দিলে আবার টক হয়ে যাবে, তাই আপনাদের লতির পরিমাণের উপর নির্ভর করে তেঁতুলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এই তেঁতুলটা দেওয়ার পরে কচুর লতিটি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, আর এর টক দেওয়ার কারণে আর গলা চুলকাবে না। একবার হলো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি, আপনারা একবার যদি এইভাবে রেসিপিটি তৈরি করেন, নেক্সট টাইম আপনারা সেমভাবে এই রেসিপিটি তৈরি করবেন। লতিটা ভুনা হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। এরপর এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। পরিবেশন করে দিচ্ছি দুর্দান্ত স্বাদের লতির রেসিপি। আশা করছি আপনাদের কাছে লতির এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে করে আপনারা এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখতে পারেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।